আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আল্লাহ যেন আমাকেও ভালো রাখে। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে তোমাদেরকে ডিভাইডার সালোয়ারের সেলাই দেখাবো। সেটা আমি শুরুতে হিপের যে লম্বাটা বা মিয়ানির যে লম্বাটা, তার নিচ থেকে আমি কল্লিটা জোড়া লাগাবো। দেখো, এই যে কল্লিটা জোড়া লাগাচ্ছি, কল্লিটার সালোয়ারের একটা পার্টের সাইড থেকে জোড়াটা লাগিয়ে আমি আরেকটা সালোয়ারের পার্টের সাথে যে জোড়া লাগাবো। সালোয়ারের আরেকটা পার্টের সাথে এই যে দেখো জোড়া লাগাচ্ছি। সালোয়ারের এই পার্টের সাথে জোড়া লাগানো হয়ে গেলে আমি সোজা সালোয়ার পায়াচারি বা মোহরি যেটা, ওটাকে আমি সেলাই করব। এখনো আমার এই সালোয়ারের কলিটা লাগানো হয় না। এই যে লাগাচ্ছি কলিটা, সবাই দেখতে থাকো আমি সম্পূর্ণভাবে কিভাবে সালোয়ারটা সেলাই করি। আশা করি সবার একটু হলেও ভালো লাগবে। এই যে জোড়াটা লাগাচ্ছি, দেখো এই যে কলিটা মাঝখান বরাবর একটা জোড়া পড়ছে, কারণ কাপড় ছিল না তো, তাই কলিটা লাগানোর সময় জোড়া লাগানো হয়েছে। আবার যদি কাপড়টা প্লেন থাকতো তাহলে হয়তোবা জোড়াটা লাগানো হতো না। কাপড় না থাকার কারণে মাঝখান বরাবর থেকে কলিটা জোড়া লাগানো হয়েছে। যে দেখুন কলিটা কিভাবে লাগাইছি। এখন আমি সালোয়ারের পায়াচারি বা মোহরিটা সেলাই করব। 1/2 ইঞ্চি বর্ডার দিয়ে 1.5 ইঞ্চি চওড়া মোহরির বর্ডারটা চওড়া 1.5 ইঞ্চি রাখবো। এরকম এক পার্ট করে সেলাই করে দোনো পার্ট একই রকমভাবে সেলাই করে নিব। এখানে 1.5 ইঞ্চি আছে চওড়াটা। এই যে দোনো পার্ট সালোয়ারের পায়াচারি দোনো পার্ট আমি সেলাই করে নিয়েছি। এখন আমি সালোয়ারের উপরে হিপ যেটাকে বলে বা বেল্টের জায়গাটা, কোমরের বেল্টের জায়গাটা, ওটা এখন ইলাস্টিক লাগাবো আর কি। আমি ফিতা দিব না, তাই ইলাস্টিকের লম্বাটা আমি নিয়েছি 24 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি চওড়া ইলাস্টিকটা, আমি কাপড়টা 1/2 ইঞ্চি মুড়ি দিয়ে 1.5 ইঞ্চি ইলাস্টিকের বরাবর সেলাই করব, যাতে ইলাস্টিকের উপরে সেলাইটা না পড়ে। ইলাস্টিকের সাইড দিয়ে আমি সেলাইটা করব। ইলাস্টিকের উপরে সেলাইটা পড়লে কি ইলাস্টিকটা ঘুরবে না, বড় হবে না। এভাবে আমি আস্তে আস্তে সম্পূর্ণ ইলাস্টিকটা সেলাই করব। এই যে আমার সেলাই করা অনেকটাই শেষ হয়ে আসতেছে। দেখো কিভাবে ইলাস্টিক সেলাই বসাইতে হয়। সবার যদি ভালো লাগে, আরও যদি ভালো ভালো কাট সেলাই দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো।
পাশাপাশি একটা লাইক দিও। যারা নতুন সেলাই কাজ শিখে তাদের জন্য অনেক উপকার হবে। তারা কিভাবে সহজেই ইলাস্টিক বসাতে পারবে সে নিয়মটা শিখে ফেলতে পারবে। আমি ইলাস্টিকের উপরে সেলাই দিব না, আমি কাপড়ের সাইড দিয়ে সেলাইটা নিব আর কি। যে দেখো আমার ইলাস্টিকটা সেলাই হয়ে গেছে। এখন হচ্ছে আমি ইলাস্টিকটা হাত দিয়ে বারবার টান দিয়ে কাপড় যাতে চতুর্দিক একই রকম থাকে, কোথাও যেন কাপড়টা বটাসট হয়ে না থাকে আমি সেলাই করা অবস্থায়। এজন্য আমি হাত দিয়ে আগে সম্পূর্ণভাবে টান দিয়ে মানে একই রকম যাতে হয় ওরকম কাপড়টা সব জায়গায় যাতে থাকে ওই টান দিয়ে রাখছি। এখন দেখো আমি মাঝখান বরাবর একটা সেলাই দিতেছি ইলাস্টিকের উপরে। আমি ইলাস্টিকটা যখন সেলাই দিব মাঝখান বরাবর তখন পিছন দিয়েও হাত দিয়ে টান দিয়ে ধরবো, সামনের দিকেও হাত দিয়ে টান দিয়ে ধরবো যাতে কাপড়টা আমার কুঁচকানো না থাকে। অনেকে এই রাবারের উপরে যে সেলাইটা দিতেছি ওটা অনেকে দুইটা সেলাই দেয়, আমি আসলে একটা সেলাই দেই বেশিরভাগ। যে দেখো আমার সম্পূর্ণ রাবারটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে যে রাবারটা সেলাই যে সম্পূর্ণ হলো। এখন আমি সোজা নিচে চলে যাব পায়াচারির দিকে, আমি সালোয়ারের সাইড সেলাই করব আর কি। আমি এই যে মাপ দিয়ে নিলাম, এটা হচ্ছে আমার মোহরি ছিল 25 ইঞ্চি, আমি 25-এর অর্ধেক 12.5 ইঞ্চির মধ্যে দাগটা দিলাম, দিয়ে হাফ ইঞ্চি বরাবর সেলাইটা নিব আর কি। এই যে সাইড সেলাই করতেছি আমি, দেখতে থাকো। যে আমার সালোয়ারটা সম্পূর্ণ হয়ে গেছে।